তীব্র গরমে ঠাকুরগাঁও, গাজীপুর, চট্টগ্রাম ও নওগাঁয় দিনমজুর এবং পথচারীদের বিনামূল্যে সুপেয় পানি এবং বিভিন্ন খাবার বিতরণ করছে বিভিন্ন সংগঠন। ডেস্ক রিপোর্ট। তীব্র গরমে দেশের অন্যান্য জেলার মতোই বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। তারপরও জীবিকার প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে অনেককে। এ অবস্থায় সুস্থ থাকতে সবাইকে বেশি বেশি পানীয় পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাপদাহের জন্য এক্সট্রিম এজ শিশু এবং বৃদ্ধরা বেশ কষ্ট পায়। তারা যেহেতু বলতে পারে না, তাদেরকে নিয়মিত সময় তরল খাবার বেশি বেশি খাওয়াতে হবে, পানি বেশি খাওয়াতে হবে। তাদের মধ্যে পানি শুষ্কতা বা ডিহাইড্রেশন যাতে না ডেভেলপ করে, এজন্য তরল খাবার ঘন ঘন খাওয়াতে হবে। বিষয়টি মাথায় রেখে দিনমজুর, রিকশাওয়ালা, অটোচালক সহ পথচারীদের মাঝে বিনামূল্যে বিস্কিট, শসা ও লেবুর শরবত বিতরণ করছে ব্যবসা প্রতিষ্ঠান চিটাগাং মেশিনারিজ ও ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল। এই প্রচণ্ড রোদের মধ্যে মানুষকে ঠান্ডার এক গ্লাস শরবত খাওয়ানো, একটা শসা খাওয়ানো, একটা বিস্কিট খাওয়ানো, এটা একটা মহৎ উদ্যোগ, একটা ভালো কাজ। তীব্র গরম এবং তীব্র তাপদাহের কারণে আমরা কিছু পথচারী এবং অটোরিকশা চালক যারা আছে, দিনমজুর যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের মাধ্যমে আমরা ঠান্ডা পানি, শরবত আর কিছু শসা এবং বিতরণ করছি, বিস্কিট বিতরণ করতেছি। এটা অব্যাহত থাকবে। এমন উদ্যোগে সন্তুষ্ট পথচারীরা। শরবত এবং শসা বিস্কিট আমাদেরকে খাওয়াচ্ছে। রোদের মধ্যে এই কাজটা করছে গরিবের জন্য, এটা আমরা খুব খুশি। এদিকে গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ফার্মা BMTF এর পক্ষ থেকে টেস্টি ট্যাং, স্যালাইন ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বিতরণ করা হচ্ছে। খুব ভালো লাগতেছে খাইয়া, খুব শরীরে ঠান্ডা লাগছে, গামটা শুকিয়ে যাচ্ছে। এই যে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। বাংলাদেশ আর্মি এটার সাথে পার্টিসিপেট করতেছে, এটা আসলে এক্সপেক্ট করার মতন আর কি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যদি অল্প একটু তৃষ্ণা মেটানো যায়, টেস্টি স্যালাইন এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্ক লোকজনদের মধ্যে আমরা ফ্রি খাওয়াচ্ছি। চট্টগ্রাম নগরীর 5 শতাধিক পথচারীর মাঝে বিতরণ করা হলো বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন। স্টেশন রোড এলাকায় খাওয়ার স্যালাইন ও পানির বোতল বিতরণ করে ওরসালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠান SMC। নওগাঁয় ব্যক্তি উদ্যোগে পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবারে অন্য এলাকার খবর। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে 3 ফসলি এবং 2 ফসলি জমি অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কৃষি জমি নষ্ট না করে জনসংখ্যা অনুপাতে খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করতে 1 ফসলি জমি অন্য কাজে ব্যবহার করা হলেও সরকারের অনুমতি নিতে হবে। মন্ত্রী বলেন, দখল হওয়া নদী, নালা, খালবিল, জলাশয় উদ্ধার সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার, তবে চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা।